মারিফুস সুনান নামক কিতাবের মধ্যে আল্লামা ইউসুফ বানুরি আলাইহির রহমা, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমার হাওয়ালা দিয়ে এক সুন্দর কথা বলেছেন। তিনি বলেন হাইয়া শব্দের অর্থ কি? হাইয়া শব্দের অর্থ কি? তিনি বলেন ইতে মানে আসো, তাল মানে আসো, হাইয়া মানে আসো। লেকিন হাইয়া শব্দের মধ্যে দুটার মধ্যে পার্থক্য হলো, হাইয়া মানে যেই শব্দটাকে প্রেমিক তার প্রেমাস্পদকে ডাকে, হাইয়া মানে যে শব্দটাকে কোনো ভালোবাসার সাথে ডাকা হয়। সুবহানাল্লাহ বলে। এক গোলাম তার কর্মচারীকে ডাকে, এই ছেলে এদিকে আয়, বলে না? বলে না? বস তার কর্মচারীকে ডাকে, এই এদিকে আসো। আর্মি অফিসার তার অধীনস্থদেরকে ডাকে, এই এদিকে আয়। লেকিন আমার রব আর শাহিম মালিক আমার মতো 3.5 হাতের মানুষটাকে ভালোবেসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই আসো না, এই আসো না। ভালোবাসার সাথে রব্বে কারীম আমাকে ডাকছেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন মানুষ দুনিয়াতে কে কাকে ভালোবাসে? তিনি বলেন মুহসিন ফকিরকে ভালোবাসে, এটার উদাহরণ পৃথিবীতে কোথাও নাই। এটা বড় আজীব বিষয়। স্বাভাবিক বিষয় হলো ফকির তার মুহসিনকে ভালোবাসে। ফকির তার মুহসিনকে কি করে? ফকির মানে কি? আমি। মুহসিন মানে কি? আল্লাহ। আচ্ছা, আপনি আজকে বাজারে গেলেন, বাজারে গিয়ে মাছ বাজারে গেলেন, ওখানে এক ভিক্ষুক আপনার কাছে হাত পাতলো, আপনি পকেটে হাত দিয়ে তাকে 500 টাকার একটা নোট দিয়ে দিলেন, 500 টাকার একটা নোট। আপনি বলুন তো এই ভিক্ষুকটা সারা দিন ভর আপনার জন্য কি পরিমাণ বলবে? সবার কাছে কি পরিমাণ বলবে? একজন মহাজন পাইছি 500 টাকা দিয়ে দিছে। এবার বলুন তো আগামী দিন সে বাজারে এসে আবার আপনাকে মনে মনে খুঁজবে কিনা? এরপরের দিন বাজারে এসে আবার খুঁজবে কিনা? 1 বছর পরে যদি বাজারে আসে সে আবার খুঁজবে কিনা? সে খুঁজবে, দেখি ওই সদাগর সবকে পাওয়া যায় কিনা। কারণ কি? ফকির মুহসিনকে ভালোবাসে, এটা স্বাভাবিক। বলেন, ফকির মুহসিনকে ভালোবাসে, এটা মুহসিনের বাংলা কলম অনুগ্রহকারী, দানকারী। ওই কে জানি পিছন থেকে বলছে দানকারী, ঢাকা বলে কথা, এটা উর্দু আরবিও বুঝে মাশাআল্লাহ। এক ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। লেকিন এবার পরের দিন গিয়া মুহসিন আবার ওই ফকিরকে খোঁজে, দেখি ওই ফকিরটাকে আবার পাওয়া যায় কিনা। হাজারো ফকিরের ভিড়ে সে ওই ফকিরটাকে খোঁজে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাই, ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাবে আন্নাল মুহসিনা ইউহিব্বুল ফকিরা, আশ্চর্য বিষয় হলো মুহসিন তার ফকিরকে ভালোবাসবে। মুহসিন ফকিরকে ভালোবাসে, বলেন না? এটা কি আশ্চর্য না স্বাভাবিক? এবার রব কি? মুহসিন। রব কি? আমি কি? আবার বলেন আমি কি? আনতুমুল ফুকারা, আমি কি? আমি ফকির। আমি ফকির, শুধু ফকির না, চির ফকির। আমি কি? আমি ফকির। আর তিনি গনি, তিনি গনি, তিনি যুল কুওয়াতিল মাতিন, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি সামাদ। তিনি কি? আর আমি কি? শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির। হ্যাঁ, আমি কি বলেন? বিশ্বাস স্বীকার করেন, স্বীকার করেন। বাড়িওয়ালারা যারা আছে তারাও স্বীকার করেন। আমরা কি ফকির না ফকিরের ঘরের ফকির? আমরা কি? এবার বলুন তো দেখি, মুহসিনে আজম এই শব্দ রব্বে কারীমকে বলা যাবে না। আল্লাহর নাম মুহসিন নাই। আল্লাহর নাম কি নাই? মুহসিন আল্লাহর নাম না। আজীব না? মুতি আছে, কি আছে বলে? রব্বে কারীম আমাকে সব দিয়ে তিনি আবার আমাকে ভালোবাসেন, এটা বড়ই আশ্চর্য।
বড়ই আশ্চর্য, শুধু আশ্চর্য না, আশ্চর্য আশ্চর্য। কি বলেন? তিনি আমাকে ডাকছেন হাইয়া আলাস সালাহ। তিনি আমাকে ভালোবেসে ডাকেন, এই আসো না। হ্যাঁ? তিনি আমাকে গাছের মতো যদি দাঁড়া করিয়ে রাখতেন, পৃথিবীর কোনো সাধ্য ছিল না আমাকে ঝুঁকাবার। তিনি যদি আমাকে সাপের মতো উপুড় করে রেখে দিতেন, পৃথিবীর কেউ কোনো সাধ্য ছিল না আমাকে বসাবার। তিনি যদি আমাকে বসিয়ে রাখতেন, পৃথিবীর কোনো সাধ্য ছিল না আমাকে দাঁড়া করাবার। অথচ তিনি আমাকে ডাকছেন ভালোবেসে। সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো, নাফরমানকে সবচেয়ে বেশি ভালোবেসে ডাকে। যত বড় নাফরমান তাকে আরো বেশি ভালোবেসে ডাকে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রিয় বন্ধুদেরকে প্রিয় বন্ধু বলে ডাকেন নাই, নাফরমানকে বলে ও আমার প্রিয় বান্দারা। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি, কতটা আদরের শব্দ। ইয়া ইবাদি, কি পরিমাণ ভালোবাসার শব্দ। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। রাতের অন্ধকারে জুলুম করেছ, দিনের আলোতে জুলুম করেছ, লোকালয়ে জুলুম করেছ, একাকিত্বে জুলুম করে ফেলেছ। নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহ যদি সাগরের পানিগুলোকে ম্লান করে দেয়, তোমার গুনাহ যদি সূর্যের আলোকে ম্লান করে দেয়, এরপরে যদি ছুটে এসে একবার বলো রব্বা মাফ করে দাও, কথা দিলাম তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব্বে কারীম রাতের বেলায় তার কুদরতি দুই হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য রাতে দরাজ করে রাখেন। রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য দিনে দরাজ করে রাখেন। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। দিনের বেলায় দরাজ করে রাখেন রাতে গুনাহ করনেওয়ালাকে মাফ করার জন্য, রাতে গুনাহ দরাজ করে রাখেন দিনের বেলা গুনাহ করনেওয়ালাকে মাফ করার জন্য। আর তিনি আমাকে ডাকছেন রব্বে কারীম যেন শুধু আমাকে নিয়েই তার টেনশন, শুধু আমাকে মাফ করার জন্যই তিনি গাফের, আমাকে মাফ করার জন্যই তিনি গাফুর, আমাকে মাফ করার জন্যই তিনি গাফফার। এই জন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা, আরেক হাদিসে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন লাউলা তুসুনানি, তোরা যদি আমার নাফরমানি না করিস, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। যদি তোরা গুনাহ না করিস আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে মাফ চাইবে, আমি তাদেরকে মাফ করে দিব। কি আজীব না? এই জন্য রব্বে কারীমের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো গাফের, আরেকটা নাম হলো গাফুর, আরেকটা নাম হলো গাফফার। গাফের, গাফুর, গাফফার, এই তিনটা নাম একই মাদ্দা থেকে তিন নাম, তিনটা নামের তিন তর্জমা। গাফের মানে স্বাভাবিকভাবে মাফ করনেওয়ালা, গাফুর মানে বেশি মাফ করনেওয়ালা, গাফফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা। বলেন গাফের, গাফুর, গাফফার। এবার রব যেন বলেন বনি আদম, মোমেন যদি হয়, মোমেন যদি হয়, কাফের আর বেঈমান যদি না হয়, মোমেন যদি হয়, এই মোমেনরা তিন ভাগে বিভক্ত। এক ভাগের নাম জালেম, আরেক ভাগের নাম জলুম, আরেক ভাগের নাম জল্লাম। জালেম, জলুম, জল্লাম। বলেন জালেম মানে সাধারণ গুনাহ করনেওয়ালা, জলুম মানে আরো বেশি গুনাহ করনেওয়ালা, জল্লাম মানে চূড়ান্ত গুনাহ করনেওয়ালা। রব্বে কারীম যেন বলেন তুমি যদি জালেম হও, যাও কথা দিলাম আমি গাফের। তুমি যদি জলুম হও, কথা দিলাম আমি গফুর। তুমি যদি জল্লাম হও, কথা দিলাম আমি গফফার।
আমার গুনাহগার বান্দাকে মাফ করার জন্য আমি এই তিনটা নাম আমার নিজের জন্য রেখে দিয়েছি। আমি কোনো ফেরেশতাকে মাফ করার জন্য আমি গাফর আর গফুর আর গফফার নামটা ব্যবহার করতে পারি নাই। কোনো মাখলুকাতকে মাফ করার জন্য আমি এই তিন নাম ব্যবহার করতে পারি নাই। আমি এই তিন নাম আমার মোজারা করতেই পারি নাই। এজন্যই আমি মানুষ বানিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তাকে দুটো যোগ্যতা দিয়ে দিয়েছি। আমি নিজে থেকেই তার মধ্যে দুটো যোগ্যতা দিয়ে দিয়েছি। তাকে গুনাহ করার যোগ্যতাও আমি দিয়েছি, তাকে গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। গরু আর ছাগলগুলোকে আমি শুধু গুনাহের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দেই নাই। ফেরেশতাদেরকে শুধু নেকির যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা দেই নাই। গাছ আর সমস্ত মাখলুকাতগুলোকে আমি কোনো যোগ্যতাই দেই নাই। ওদেরকে গাছগুলোকে গুনার যোগ্যতাও দেই নাই, নেকির যোগ্যতাও দেই নাই। ছাগল আর গরু আর ছাগল আর কুকুরকে শুধু গুনাহের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দেই নাই। ফেরেশতাকে শুধুই নেকির যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা দেই নাই। এবার আমি ভাবলাম তাহলে আমি একদল বানাবো যাদেরকে দুটো যোগ্যতা দিব। কয় যোগ্যতা? আবার বলেন কয় যোগ্যতা? দুই যোগ্যতা দিয়ে আমি ওদেরকে ইখতিয়ার দিয়ে দিব। আল্লাহু আকবার। দুই যোগ্যতা দিয়ে তাদেরকে স্বাধীনতা দিয়ে দিব। কয় যোগ্যতা? কি কি? গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। বলেন বলেন, আবার বলেন, গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীগুলোকে যদি এক মাঠে জমা করা হয়, এবার যদি একটা গরুকে ওই নারীদের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই নারীর দিকে একটা গরু চোখও তুলবে না। প্রশ্ন করবেন কেন তুলবে না? তাকে এই যোগ্যতাটা দেওয়াই হয় নাই। কি? এবার সারা পৃথিবীর সব সুন্দরী নারীগুলো এক মাঠে জমা করে দেওয়া হয়, এবার যদি ফেরেশতাদেরকে ওখানে ছেড়ে দেওয়া হয়, ফেরেশতারা চোখও তুলবে না। কেন? তাদেরকে এই যোগ্যতা দেওয়াই হয় নাই। তাদেরকে কি বলেন? তাদেরকে এই যোগ্যতা কি দেওয়াই হয় নাই। তাইলে বোঝা গেছে যেমন যেমন ধরেন একটা পাথরকে কোনো যোগ্যতা দেওয়া হয় নাই। এটার মধ্যে ঘাস উঠবে না, ফসলও উঠবে না, কোনো যোগ্যতা দেওয়া হয় নাই। পাথর এটার মধ্যে ঘাসও উঠতে পারে না, এটার মধ্যে কি কাঁচা মরিচও উঠতে পারে না, এটার মধ্যে কোনো যোগ্যতা দেওয়া হয় নাই। লেকিন জমিনের মধ্যে দুই যোগ্যতা দিয়েছে, আগাছার যোগ্যতাও দিয়েছে, ফসলের যোগ্যতাও দিয়েছে। আগাছার যোগ্যতাও দিয়েছে, ফসলের যোগ্যতাও দিয়েছে। তবে আগাছার যোগ্যতা রেখে দিয়েছে আগে, ফসলের যোগ্যতা রেখে দিয়েছে পরে। আগাছার যোগ্যতার জন্য কোনো মেহনতকে শর্ত রাখেন নাই, ফসলের যোগ্যতার জন্য মেহনতকে শর্ত রেখে দিয়েছেন। ঠিক তেমনিভাবে রব্বে করিম ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রতিটা নফসকে রব দুই যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতাও দিয়েছে, নেকির যোগ্যতাও দিয়েছে। বাকি গুনাহের যোগ্য, জমিনকে গুনাহের যোগ্যতা, জমিনকে আগাছার যোগ্যতা দিয়েছে আগে, নেকির গাছের যোগ্যতা দিয়েছে পরে। নফসকে গুনাহের যোগ্যতা দিয়েছে আগে, নেকির যোগ্যতা দিয়েছে পরে। এজন্য জমিনে যেমন আগাছার জন্য যেমন কোনো মেহনতের প্রয়োজন পড়ে না, গুনার জন্য কোনো মেহনতের প্রয়োজন পড়ে না। কি ভাই বলেন, কি বুঝছেন বলেন? আচ্ছা, জমিনে আগাছা উঠে কখন? ফসলের মেহনত করে না যখন। বলেন, জমিনে আগাছা কখন উঠে? ফসলের মেহনত করে না যখন। জমিনে আগাছা উঠবেই উঠবে। তাইলে বোঝা গেছে এর হৃদয়ে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এখানে রব্বে করিম দুই যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দিয়েছে আগে, নেকির যোগ্যতা দিয়েছে পরে। এবার বোঝা গেছে নেকির যোগ্যতা, নেকির মেহনত করে না যখন, গুনাহের যোগ্যতা হয় উঠে তখন। কি ভাই না বুঝাইতে পারি নাই তো? বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি, এই শহর, এই সমাজে এত চুরি কেন? এই সমাজে এত বাটফারি কেন? এই সমাজের এত নগ্নতা কেন? শুধুই নেকির মেহনত না করার কারণে এত এত বাটফারি। কি ভাই, এই খেতে এত সুন্দর কাঁচামরিচ কেন? মেহনত করেছে এই জন্য কাঁচামরিচ, আরো মেহনত করেছে পেঁয়াজ হয়ে গেছে, আরো মেহনত করেছে গোলাপ হয়ে গেছে, আরো মেহনত করেছে তো কফি হয়ে গেছে, আরো মেহনত করেছে তো মূলা হয়ে গেছে, আরো মেহনত করেছে তো ডাল, আরে কি বলে ড্রাগন হয়ে গেছে, আরো মেহনত করেছে তো আঙ্গুর হয়ে গেছে, আরো মেহনত করেছে তো আপেল হয়ে গেছে। এই জমিনে মেহনত করেছে তো সিদ্দিক আকবর হয়ে গেছে। কি ভাই বলেন? তাহলে সিদ্দিক আকবর হলো কেন? সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর হলো কেন? যেই মেহনতের বরকতে সিদ্দিক আকবর, যেই মেহনতের বরকতে ফারুক আজম, ওই মেহনতের নাম হলো কাদ আফলাহা মান যাক্কাহা। কি হয়
তাইলে বোঝা গেছে কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে সে, কাদ আফলাহা, সফল হয়ে গেছে সে, মান যাক্কাহা, যে জমিনে গুনার যোগ্যতার পরিবর্তে নেকির যোগ্যতার মেহনত করে করে এটাকে যে পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ। কি ভাই, খেতে এতদিন কি ছিল? কি পরিমাণ আগাছা ছিল? এবার কৃষক কি করেছে? সুবহানাল্লাহ বলে। প্রথমত তাখলিয়া করেছে, তাখলিয়া। আগে সব আগাছা কেটে ফেলো। আগাছা কি করো? কেটে ফেলো। সব আগাছা কেটে ফেলছে। প্রথমেই লাঙ্গল দেয় নাই, আগে কাটছে। আগে কি করছে বলেন? এরপরে শিকড় শুদ্ধ উপড়ে ফেলেছে। এরপরে লাঙ্গল দিয়ে কি করছে বলেন? শিকড় শুদ্ধ কি করেছে? উপড়ে ফেলেছে। এরপরে কি করেছে? ফসল দিয়েছে। ফসল দিয়ে ছেড়ে দেয় নাই, বীজ রেখে দিয়েছে। বীজ রেখে দিয়ে ছেড়ে দেয় নাই, প্রতিদিন সকাল সন্ধ্যা এটাতে যত্ন নিছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এটা 3 মাস পরে ফলে ফুলে ভরে গেছে। কয় মাস পরে বলেন? এই জন্য আমরাও বলি আপনাদের ছেলে মেয়েকে যদি আমাদের কাছে, আমাদের মাদ্রাসাগুলোতে দিয়ে দেন, আমরা আপনাদের বাচ্চাদের পেছনে 12 বছর মেহনত করব, ওরাও ফলে ফুলে ভরে যাবে। আমি কি বুঝাইতে পারছি? কি বুঝছেন বলেন? হ্যাঁ বলো। বছর বাচ্চাকে তৈরি করবো আমরা। সুবহানাল্লাহ। এ আমরা আপনাদের সামনে যারা বসা আছি, আমাদের ওস্তাদরা আমাদের তাখলিয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। করছে না? করছে না বলেন? করছে না? করছে না? সুবহানাল্লাহ বলেন। এটাকে কেটে 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 সব আগাছা পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। এরপরে ইমানের বীজ রেখে দিয়েছে, এরপরে নামাজের বীজ রেখে দিয়েছে, এরপরে রোজার বীজ রেখে দিয়েছে, এরপরে ভালোবাসার বীজ রেখে দিয়েছে, এরপরে তাকওয়ার বীজ রেখে দিয়েছে, এরপরে এটাকে পরিচর্যা করছে, বুখারী মুসলিম দিয়া পরিচর্যা করছে। সুবহানাল্লাহ বলেন।